অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় এবং কোনো ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশির শ্রোতারা নিছক গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটি গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। অনেক দিন বাদে আজ মনটা বেশ ফুরফুরে রয়েছে। আমার স্ত্রী কয়েকদিন ধরে খুব বায়না করছিল, তাই ভাবলাম ওর ইচ্ছেটাকে পূর্ণতা দেওয়াই উচিত হবে। আসলে দুদিন বাদে বুদ্ধ পূর্ণিমা, আর এই পূর্ণিমায় বাড়িতে একটু লক্ষ্মীনারায়ণের পুজো দেব। তা বেশ কয়েকদিন জোড়াজুড়িতে রাজি হয়ে গেলাম। সময় আর বেশি বাকি নেই দেখে চিন্তা হলো কাকে দিয়ে পুজোটা করাই। এইসব ভাবছিলাম বসে, হঠাৎই কিশোরীর কথা মনে পড়ল। আরে তাই তো, ওকেও তো পুজোয় আসতে বলতে হবে। আপাতত পুজোর ঠাকুরমশাইয়ের খোঁজ বাদ দিয়ে হাতে ব্যাগ নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। পাড়ার মোড় থেকে একটু চা খেয়ে কয়েকটা জিনিস কিনেই ফিরব। আজ অফিসটা ছুটি ছিল, তাই সারাদিন বাড়িতে বসে পুজোর যাবতীয় লিস্ট বানিয়ে ফেলেছি। কাল সকালেই সেই মতো সব কেনাকাটা করে ফেলতে হবে। পাড়ার কাছে আসতেই দেখি সামনে কিশোরী। উল্টো দিক থেকে আমায় আসতে দেখে সে বলল, আরে এখানে যে, আমি তো তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। তা ভালোই হয়েছে, পথে দেখা হয়ে গেল। আমার খোঁজে? বাহ 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 বাহ, আমিও তো তোমার খোঁজই করছিলাম মনে মনে। হ্যাঁ শোনো, তবে দুদিন বাদেই তো বুদ্ধ পূর্ণিমা, তাই জন্য আমাদের বাড়িতে একটা লক্ষ্মীনারায়ণের পুজোর আয়োজন করেছি। তোমায় কিন্তু আসতেই হবে ভায়া। তাই নাকি? তা বেশ বেশ, এক দারুণ খবর। হ্যাঁ নিশ্চয়ই আসবো। তা তুমি যে আমার খোঁজ করছিলে বললে, সেটা কেন জানতে পারি? আর বলো না, আজকে একটু ফাঁকা পেলাম, তাই ভাবলাম যাই ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে একটু ঘুরে আসি। তাই তোমায় ডাকতেই তো যাচ্ছিলাম। কথা বলতে বলতে দেখি আকাশের মুখ ভার। এখন বৈশাখ মাস, গরমে যেমন প্রাণ ওষ্ঠাগত, তেমনি বিকেল হলেই কাল বৈশাখী লেগে আছে। ঘন ঝড় জল শুরু হওয়ার আগেই পৌঁছতে হবে ঠাকুরমশাইয়ের বাড়ি। তাই দেরি না করে কিশোরীকে সঙ্গে করে পাড়ার মোড় থেকে পাসিং শো আর তেলে ভাজা নিয়ে চলে গেলাম গন্তব্যে। উফ বাবা, ঢোকো ঢোকো, তাড়াতাড়ি ভিতরে ঢোকো, ভিজে যাবো যে। দরজায় টোকা মারতেই ঠাকুরমশাই দরজা খুলে দাঁড়ালেন। ভিতরে ঢুকেই কিশোরী বলল, একদম সঠিক সময় এসেছি, আর একটু হলেই একদম ভিজে চুপসানো বেলুন হয়ে যেতাম। কিশোরীর কথা শেষ হতে না হতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো বাইরে, সাথে প্রবল দমকা হাওয়ার দাপট, গগন বিদারী বজ্রপাত আর তুমুল বৃষ্টি। বিকেলের মুখখানি যেন একদম বুজে এলো, নামলো ঘোর সন্ধ্যা। ঠাকুরমশাই এক গাল হেসে আমাদের সামনে তক্তপোষে এসে বসলেন। চারিমাকে কোথাও দেখতে পেলাম না। জানলার দিকে তাকিয়ে তিনি বললেন, বাইরে খুব বৃষ্টি নেমেছে দেখছি। ওই দিককার নারকেল গাছগুলো দেখছো কেমন মাথা নাড়িয়ে নাড়িয়ে দুলছে? যা জোরে হাওয়া দিচ্ছে তাতে মনে হয় ভেঙে পড়ে যাবে। কারো টালির চালে না পড়ে তাহলে মানুষের বড় ক্ষতি হয়ে যাবে। মা গো, মা সবাইকে রক্ষা করুক। এই বলেই তিনি কপালে একবার হাত ঠেকালেন, তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, তা কেমন আছো সব? খবর কি তোমাদের? অনেক দিন বাদে পা পড়লো যে তোমাদের এই কুটিরে। বুড়ো হয়েছি, কেউ আর মনেও করে না। বুঝলাম গভীর অভিমান জমেছে তার মনে। আমরা ভালো আছি ঠাকুরমশাই। আসলে অফিসের চাপে আজকাল আসা হয়ে ওঠে না। এই যে আজ ছুটি পেতেই সোজা চলে এসেছি। ঠিক এমন সময় আমার খেয়াল পড়ল, কষ্ট করে কেন আমি বাইরে পুরুত মশাই খুঁজছি। লক্ষ্মীনারায়ণ পুজোর জন্য তো ঠাকুরমশাই আছেন। মনে পড়তেই বললাম, ঠাকুরমশাই আপনার কাছে একটা অনুরোধ রয়েছে, না করা যাবে না কিন্তু, কথা দিন। তাই বুঝি? বলো দেখি কি অনুরোধ। আগে কথা দিন আপনি না করতে পারবেন না। আহা, এই তো মুশকিল। যদি না পারি তবে কি হবে? এখন যদি দেখি তুমি আমায় বললে, ঠাকুরমশাই যান 2 মাইল দৌড়ে আসুন, তবে তো ডাহা হেরে যাব। আগে থেকে কথা দিলে তো বলবে আপনি কথা দিয়েছেন, কথার খেলাপ চলবে না। তখন কি হবে? আরে না না, ওসব কিছু বলবো না। যেটা চাইবো সেটা আপনি পারবেন। আচ্ছা বেশ বেশ, নাও তবে কথা দিলাম,
এবার বলো কি অনুরোধ? সামনেই তো বুদ্ধ পূর্ণিমা, সেই উপলক্ষে আমাদের বাড়িতে একটু ছোট করে লক্ষ্মীনারায়ণ পুজো করব ভাবছি। তাই আপনার কাছে অনুরোধ, পুজোটা যদি আপনি করেন আর কি। না বললে কিন্তু চলবে না, আপনি কথা দিয়েছেন। আচ্ছা আচ্ছা, বেশ, এ তো ভালো খবর। আমি যথাসম্ভব চেষ্টা করব। অনেক দিন বাদে এলাম ঠাকুরমশাই, আজ গল্প ছাড়া কিন্তু চলবে না। ঠাকুরমশাই বেশ বেশ বলে রান্নাঘরে চলে গেলেন। কিছুক্ষণ বাদে তিনি 3 পেয়ালা চা আর 1 বাটি গরম গরম মুড়ি নিয়ে সামনে দিতেই আমরা তেলে ভাজা আর পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দিলাম। আর অপেক্ষা করা যাচ্ছে না ঠাকুরমশাই, এবার একটা গল্প হয়ে যাক। কতবার বলেছি তোমাদের, আমি কোনো গল্প বলি না যেগুলো রং ছড়ানো, বানানো বা গল্পের বইয়ের পাতায় লেখা থাকে। সবগুলোই আমার অভিজ্ঞতা। বুঝলাম ঠাকুরমশাই এবার সত্যিই কষ্ট পেয়েছেন। কিশোরীকে আমি বললাম, ঠিকই তো কিশোরী, উনি তো কোনো গল্প বলেন না, এ কথা তো আমরাও জানি নাকি। ঠাকুরমশাই, আপনি কিশোরীর কথা ধরবেন না, ও এমনই। এরকম একটা সন্ধ্যায় সত্যি ঘটনা ছাড়া জমে নাকি? আপনি ওর কথা কিছু মনে করবেন না, আপনি শুরু করুন। ঠাকুরমশাই এবার পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে দেশলাই সহযোগে সেটা ধরালেন। অভিশাপ, দেবদেবী, পিশাচের ঘটনা তো অনেক বলেছি। আজ না হয় এক উদ্ভবের কথা বলি, এক কন্যার কথা। তবে সে কন্যা নয়, পাতাল কন্যা। তোমরা কখনো শুনেছ পাতাল কন্যার কথা? আমরা দুজনেই দুদিকে ঘাড় নাড়লাম। তবে শোনো সেই কাহিনী। কাহিনী শুরুর আগে তোমাদের একটা ইতিহাস জানতে হবে। আর এই ইতিহাস হলো আজ থেকে প্রায় 50 বছর কি 60 বছর আগের ইতিহাস। এই ইতিহাসই দায়ী পাতাল কন্যার উদ্ভবের জন্য। বলি তবে, সেই সময় গ্রামে চালু ছিল একটা রটনা। তা হলো, মেয়ে জন্মানো মানে কপাল ভারী মন্দ, আর ছেলে জন্মানো মানে সোনায় মোড়া কপাল। অবশ্য শুধু তখনকার বলে নয়, এ রীতি আজও মানা হয়। আজও সমাজে ছেলে মেয়ে দুজনকে আলাদাভাবেই দেখা হয়। কিন্তু তখন এটার বাড়বাড়ন্ত ছিল বিশাল। সেই সময় বালুচরিপুর বলেছিল এক গ্রাম, আর সেই গ্রামের আর 5টা বাড়ির মতোই সাধারণ ঘরের ছেলে ছিল সুকান্ত। কিন্তু কম বয়সেই টাকা পয়সা বাড়ি করে সে প্রচুর ধন সম্পদের মুখ দেখে। টাকা হাতে আসলে মানুষ বদলে যায়, এই কথা মিছে নয়। বদল তারও এসেছিল, কিন্তু অহংকারী হয়ে উঠেছিল তার মা। গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েদের মধ্যে তার চোখে লাগা যে অসম্ভব সুন্দরী মেয়েটা, তাকেই সে ছেলের বউ করে ঘরে এনেছিল। মেয়েটা ছিল এক কৃষকের মেয়ে। মেয়েটার মা জন্মের সময়ই মারা যায়, আর বাবা সেই দুঃখ সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়েছিল। তাই সে তার মামা মামির কাছেই মানুষ। এরকম ভালো ঘরে সম্বন্ধ আসছে দেখে তার মামি তাকে বিদায় করে শান্তি পেয়েছিল, প্রাণ জুড়িয়ে গিয়েছিল তার। বিয়ের 2 দিন যেতে না যেতেই সুকান্তর মা সেই মেয়েকে জোর করতে থাকে নাতির জন্য। এর কিছুদিনের মধ্যেই সে গর্ভবতী হয়, কিন্তু সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। এর বছর ঘুরতে না ঘুরতেই আবারও সে একটি কন্যা সন্তানের জন্ম দিলে আর শেষ থাকে না মারধরের। তাকে মারতে মারতে ঘর থেকে বের করে দেওয়া হলে সে হাতে পায়ে ধরে ক্ষমা চায়, বারবার বলতে থাকে তার কি দোষ, সে তো কিছু করেনি।
সে কি ইচ্ছে করে মেয়ে জন্ম দিয়েছে যে তাকে মারা হচ্ছে? মুখে মুখে কথা বলায় তাকে আরও মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয়, কিন্তু গ্রামের লোকজন বুঝিয়ে সুঝিয়ে সেই মেয়েকে আবার তার শ্বশুর বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু তার সাথে সাথে তার 2 কন্যা সন্তানকেই তীব্র অত্যাচার করা হতো। এর মধ্যে তার প্রথম কন্যা সন্তানটি ছাদ থেকে পড়ে মারা যায়। সবাই ভাবে বেখেয়ালে সে ছাদ থেকে পড়ে গেছে, কিন্তু সন্তানহারা মা জানতো সব সত্যিটা, কারণ পড়ে যাওয়ার আগেই তার শাশুড়ি ছাদেই ছিল এবং পড়ে যাওয়ার আগে তার কন্যার চিৎকার সে শুনেছে। কাউকে যদি ইচ্ছে করে ঠেলে ফেলে দেওয়া হয় তবে সে যেমনটা চিৎকার করবে, তার মেয়ের গলাতেও সে তেমনটাই শুনেছিল। মেয়ে চিৎকার করে বলছিল। এটাও সে শুনেছিল রান্নাঘর থেকে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই যে তার মেয়ের দেহটা ওভাবে মাটিতে পড়ে ছটফট করবে সে বুঝতে পারেনি। রক্তে আর চোখের জলে ভেসে গিয়েছিল সেদিন তাদের উঠোন। গ্রামবাসীরা সেদিন শুধু দাঁড়িয়ে দেখেছিল এক সন্তানহারা মায়ের কান্না। দুধের শিশুটাকে কোলে নিয়ে বসে বসে সে অভাগী কেঁদেছিল সেদিন। এর কিছু মাস পরে তৃতীয়বারের মতো গর্ভবতী হয় সে, এবং প্রতিবারের মতোই তাকে শাসানো হয় যেন সে ছেলে জন্ম দেয়, এবং এটাও ঠিক হয় যে এর ওপরেই নির্ভর করছে তার মরণ বাঁচন। প্রসব বেদনা উঠলে এবারে তাকে একটা বন্ধ নোংরা ঘরে নিয়ে যাওয়া হয়। মিশমিশে কালো জমাট বাঁধা অন্ধকার যেন ঘিরে ধরেছিল তাকে আর সাথে সেই ঘরকে। প্রসব বেদনায় চিৎকার করতে থাকে সেই মেয়েটা। তার স্বামী ধারে কাছেও ছিল না। তার শাশুড়ি বাইরে দাঁড়িয়ে তার চিৎকারকে গলাদ্ধ করছিল। অবস্থা বেগতিক বুঝে এক দাইমাকে খবর দেয় সে। অন্ধকার ঘরে এক চিলতে আলো নিয়ে টিমটিম করে জ্বলতে থাকা মশাল নিয়ে প্রবেশ করে দাইমা। ততক্ষণে সেই গর্ভবতী নারী কাতর হয়ে পড়েছে। চোখের জল আর বাঁধ মানছে না। পরপর 3টে সন্তান প্রসব করতে চলেছে। শরীরের অবস্থা শীর্ণ একেবারে। তাঁর সৌন্দর্য যা একসময় লোকের মুখে প্রশংসা কুড়োতো, আজ সে সৌন্দর্য বুঝে সেখানে হাড় মাস কালি হওয়া এক চেহারা ফুটে উঠেছে। প্রসব বেদনা যখন শেষ পর্যায়ে তখনই ভেসে এলো এক চিৎকার, অর্থাৎ তার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। হিংস্র নেকড়ের মতো মুখিয়েছিল বাইরে তার শাশুড়ি এবং তার স্বামী। দাইয়ের মুখ থেকে খবর এলো মেয়ে হয়েছে। ব্যাস, তাদের মাথা ঠিক থাকলো না। বংশধরকে না পেয়ে চিৎকার করে উঠল তার স্বামী। আবারও একটা মেয়ে? বংশধর এবারও এলো না? আর তো আমি তোকে বাড়িতে রাখবো না। আজ এই মেয়ের সাথে তোকেও মারবো আমি। অলক্ষণে মেয়ে ছেলে আমায় পোলার মুখ দেখতে দিল না গো। বংশ বিলুপ্ত করে ছাড়বে এ মেয়ে ছেলে। বলতে বলতে বাচ্চাটাকে নিয়ে আর একটা ঝুড়ি নিয়ে সে বেরিয়ে পড়ল নদীর ঘাটের উদ্দেশ্যে। নদীর জলে ঝুড়িতে করে ভাসিয়ে দিল কন্যা সন্তান। আর ফিরে এসে সেই সন্তান প্রসব করা নারীকেও বের করে দিল বাড়ি থেকে। চল, আজ
আজকে আজকে তোকে আমি ছাড়বো না। আজকে তোর একদিন কি আমার একদিন। চল বলছি। অসহায় ক্লান্ত নারী জ্ঞান হারিয়ে পড়ে থাকলো জঙ্গলের মধ্যে। এত অবধি বলে থামলেন ঠাকুরমশাই। সিগারেটের বাকি অংশটা নারকেলের মালায় গুজে দিতে দিতে তিনি বললেন, এবার বলি সেবারের যাত্রার কথা। নির্জন এক সেগুন গাছের নিচে ধপ করে বসে পড়লাম। খুব ক্লান্ত লাগছিল শরীরটা। গাছের নিচে রৌদ্রের তপ্ততা অনেকটাই কম লাগছিল। মৃদুমন্দ হাওয়া এবং পাখির ডাকে ঘুম এসে গেল চোখে। সেবার গেছিলাম আসানসোলের একটি জায়গায়। বেশ মাইলকে মাইল পথ হাঁটার পর ক্লান্ত লাগায় বসেছিলাম গাছের নিচে। পেটে তখনও দানা পানি সকাল থেকে কিছু পড়েনি। এভাবেই বসে থাকতে থাকতে চোখ লেগে এসেছিল। ঘুম যখন ভাঙল দেখলাম সন্ধ্যা আগত হয়েছে। খিদেতে পেটটাও একেবারে মোচড় দিয়ে উঠল। ভাবলাম, না, আর তো না খেয়ে থাকা যায় না, এবার কিছু মুখে দিতে হচ্ছে। এসব ভেবেই উঠে বসতে যাব, ঠিক তখনই খেয়াল হলো আশেপাশের বাতাসটা কেমন যেন ভারী ভারী লাগছে। বাতাসে কেমন একটা গন্ধ ছড়িয়ে। আমরা যারা সাধনা করি তারা এসব বেশ বুঝতে পারি। সাধারণ মানুষের নাকে এসব গন্ধ মোটেও ধরা পড়বে না। মনে হতে লাগলো যেন কাছেই কেউ কোনো পাপ করেছে, আর তার ফলে কিছু একটা অনর্থ হতে চলেছে। মন বলল, আমি চাইলেও পারবো না এই অনর্থ আটকাতে। কিন্তু মনুষ্যত্ব বোধ আমায় যেন টেনে নিয়ে যেতে চাইল। এসব ভাবতে ভাবতে উঠে কিছুটা এগিয়ে গেলাম। সামনেই একটা বড় আম গাছ চোখে পড়ল। তাতে বেশ বড় বড় অনেকগুলো আম পেকে রয়েছে। পাশেই একটা কঞ্চি ছিল, সেটা দিয়ে দুটো আম পেড়ে নিলাম। তারপর সেটা ছাড়িয়ে খেয়ে বেশ তৃপ্তি হলো। তোমাদের তো আগেও বলেছি, খাদ্য, বস্ত্র, বাসস্থানের চাহিদা হলো মানুষের সাধারণ চাহিদা। আর ভব ঘুরে একজন সাধক হওয়ার সুবাদে সেসবের চিন্তা আমার কোনো দিন ছিল না। তবে খুব খিদে পাওয়ায় আম দুটো খেয়ে উদরের শান্তি অনুভব করলাম। গ্রামের দিকটা হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছতেই দেখলাম সেখানে চাপা স্বরে কিসের এক গুঞ্জন চলছে। সেখানে এগিয়ে যেতেই দেখলাম একজন 30 বয়সী এক ছেলে মাথায় হাত দিয়ে কান্না করছে। হায় হায় হায়, কি হয়ে গেল আমার? মায়ের কাছে মুখ দেখাবো কিভাবে? মাকে যে দেখা যাচ্ছে না, সারাক্ষণ কেঁদে চলেছে। এই বয়সে আমাদের ভাই বোনকে ফেলে চলে গেলে গো। হায় 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 হায়, কি হবে আমাদের এখন? আহা, কেঁদো না বাছা, কেঁদো না। কেউ কি আর সারা জীবন থাকে? কেঁদে কি লাভ? চাইলে কি তাকে আটকে রাখতে পারবে? না জানি কোন শয়তান পিশাচির পাল্লায় পড়েছিল সে, যে এইভাবে প্রাণটা তাকে দিতে হলো। মৃত্যু তো অনেকভাবে হয়, তবে এমন মৃত্যু সত্যি মেনে নেওয়া যায় না। পাপের ফল সবাইকে পেতে হয়। তোমার বাবাও তাই পেয়েছেন। অযথা না কেঁদে কারণ অনুসন্ধান করো, তা না হলে একই পাপে জড়িয়ে থাকা প্রত্যেককেই মৃত্যু মুখে পতিত হতে হবে। আমার কথা শুনে চমকে উঠল সেই ছেলেটি। চোখের জল দুহাত দিয়ে মুছে প্রশ্ন করল, কে আপনি? আমি তারানাথ চক্রবর্তী, জ্যোতিষ চর্চা সাধনা করি। ঘরেতে মন টেকেনি, তাই বেরিয়ে পড়েছি পথে। ঘুরতে ঘুরতে চলে এসেছি তোমাদের এই গ্রামে। প্রণাম নেবেন আমার।
আমার নাম সুকান্ত মল্লিক। আপনি কি বললেন? পাপের ফল? আমার পিতা কি পাপ করেছেন? সে তো তুমি ঠিক অনুধাবন করবে। তবে কি জানো, তোমার দেহের চারপাশে ঘুরে বেড়াচ্ছে এক অপশক্তি। সে তোমায় ছাড়বে না, দেবে না মুক্তি। সে তোমায় মেরে ফেলতে চায়। তোমার মৃত্যু না হওয়া অবধি সে তোমার পিছু ছাড়বে না। আমার ভবিষ্যৎবাণী শুনে সে ভয়ে আমার পায়ে পড়ে গেল, কাঁদতে কাঁদতে মিনতি করলো, আমায় আপনি বাঁচান ঠাকুর মশাই, আমার প্রাণ রক্ষে করুন, আপনার দুটি পায়ে পড়ি, জানে মরতে চাই না আমি, আমায় বাঁচান ঠাকুর মশাই, আমায় বাঁচান। ওঠো ওঠো ওঠো, এইভাবে কেঁদো না। শোনো, আমি চেষ্টা করব, যথাসম্ভব চেষ্টা করব। তার আগে বলো তো, তোমাদের বাড়িতে কে কে আছেন? আমার মা, আমি আর আমার বোন। বাবাকে তো হারিয়ে ফেললাম। আমি কিছু বলতে যাব, তার আগেই দেখলাম সুকান্ত কথা বলতে বলতে কোন জগতে যেন হারিয়ে গেল। আর তার ঠিক সাথে সাথেই এক 19 বছরের মেয়ে ছুটতে ছুটতে এলো সেখানে। সুকান্ত এর দিকে তাকিয়ে বলল, দাদা, দাদা বাড়ি চল, মায়ের শরীরটা ভালো নেই। বৌদিকে আনবি না দা ভাই? ওই বাড়িতে খবর দিয়েছিস? বৌদি বলতে ঘোর কাটলো আমার। প্রশ্ন করলাম, তুমি বিবাহিত সুকান্ত? হ্যাঁ, আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রী বাপের বাড়িতে আছে। ও, তবে তাকে খবর পাঠাতে হবে তো, খবর দেবে না? হ্যাঁ হ্যাঁ, দেব তো, আমি দিচ্ছি। তার আগে একটা কথা ঠাকুর মশাই, আপনি চলুন না আমাদের বাড়িতে। আপনি বললেন আমার প্রাণ যেতে চলেছে, আপনি আমায় বাঁচাবেন না? আপনি দয়া করে চলুন। আমি বারণ করলাম, কিন্তু সুকান্ত আমার কথা শুনল না। এদিকে মৃত্যুর কথা শুনে তার বোনও ভারী উতলা হয়ে পড়ল। অগত্যা আমায় নিয়ে চলল তাদের বাড়িতে। বাড়ির কাছাকাছি আসতেই ঘর থেকে কান্না শুনতে পেলাম আমি। ও দয়াল, এ কি হলো গো? আমার ছেলে মেয়ে যে বাবা হারা হলো। ওরে ওরিনি, আমায় দেখে তার কান্না একটু কমলো। সুকান্ত তার মাকে সমস্ত কথা বললে তিনি আমার সামনে এসে করজোড়ে প্রণাম সেরে আমায় বললেন, আমার ছেলেটাকে যে আমি হারাতে পারবো না ঠাকুর মশাই, বাঁচান। ওই পেতনি আমার স্বামীটাকে খেয়েছে। আমার সন্তানকে খেলে আমি কি নিয়ে বাঁচবো? বাঁচান ঠাকুর মশাই, রক্ষে করুন। সুকান্ত এর মায়ের কথা কানে গেলেও আমার ষষ্ঠ ইন্দ্রিয় তখন অন্য কথা বলছে। আমার নাসিকার দয় তখন বলছে, এই গন্ধ তো এখানে থাকার কথা নয়। অশুভ সংকেত পেতে লাগলাম আমি। সেই অশুভ শক্তি যেন বলছে আমায়, ফিরে যা। কেন এসেছিস? এ তোর কাম্য নয়। ফিরে যা এখান থেকে। সে চেষ্টা আমি করব। তবে এই বাড়ির প্রতিটা কোণায় যে সেই পেতনির বাস, প্রতিটা পদক্ষেপে সে তাকিয়ে আছে। আপনারা কি করছেন, কোথায় যাচ্ছেন, সব সে দেখছে। আরও একটা কথা বলি, শুধু সুকান্ত নয়, আপনার উপরেও তার করাল দৃষ্টি সে বর্ষণ করছে। কি চায় সে তা স্পষ্ট, কিন্তু কেন তা জানি না।
আর সেটাই আমায় খুঁজে বার করতে হবে। আমার কথা শুনে সুকান্তর মায়ের চোখে যেন ভয় আর বিপদের এক টুকরো মেঘ ভেসে উঠল। তিনি কাকুতি করে বললেন, সেসব খুঁজে কি লাভ ঠাকুরমশাই? আপনি শুধু আমাদের রক্ষা করুন, বাঁচান। পেতনি কেন মারতে চায় এসব খোঁজা যা বৃথা। পেতনিরা তো মানুষকে মারতেই চাইবে, এ আর এমন কি? আপনি ওকে তাড়ান। না মাসিমা, পেতনি মাত্রই সে মানুষ মারতে চাইবে এমনটা কখনোই হতে পারে না। এর পিছনে কোনো তো কারণ থাকবেই। আমি আরও কিছু বলতাম, কিন্তু তার আগেই ঘরে ঢুকলো সুকান্ত। সে বলল, আপনি কলতলা থেকে হাত মুখ ধুয়ে আসুন ঠাকুরমশাই, কিছু মুখে তো দিতে হবে। আপনার আমাদের গৃহের অন্ন মুখে দিতে অসুবিধা হবে না তো? আসলে অসুখ চলছে, আর তার মধ্যে। না না, অসুবিধা হবে না, আমি যাচ্ছি হাত মুখ ধুতে। পাশের দিকে উঠুন, সেই উঠোনের ঠিক মধ্যিখানে একটা টিউব কল রয়েছে, আর কুয়োর ব্যবস্থাও রয়েছে। সুকান্তরা যে যথেষ্ট সচ্ছল অবস্থায় থাকে তা তাদের বাড়িঘর দেখেই বুঝতে পেরেছিলাম। কুয়োতলার দিকে এগোতেই যেন মনে হলো কেউ আমায় দেখছে। খুব মনোযোগ সহকারে আমায় পর্যবেক্ষণ করছে সে। আমার কাজে সে ব্যাঘাত ঘটাতে চায়। হাত মুখ ধুয়ে ঘরে ফিরে এলাম। দালান বাড়ির বারান্দায় সুকান্তর মা আর বোন দুজনেই খাবার বেড়ে দিল। সেভাবে কিছু গুছিয়ে উঠতে পারিনি, আসলে হঠাৎ করেই তো। আর এদিকে আমরা তো হবিষ্যি খাচ্ছি, তাই আর কি, শুধু নিরামিষ একটু খাবার। খাওয়া শেষে আবার হাত ধুতে যেতে যেতে সুকান্তকে বললাম, তোমার স্ত্রী কখন আসবে, খবর দিলে? আসলে কি বলুন তো ঠাকুরমশাই, ওর শরীরটা ঠিক ভালো নেই, তাই তো বাপের বাড়িতে গেছে। এর মধ্যে এসব খবর শুনলে ওর আরও চিন্তা বাড়বে, শরীর খারাপ হবে। আসলে ও তো মানে খুব চিন্তা হবে, তাই বলিনি। দুটো দিন যাক, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হোক, তারপর না হয়। ঘরে ফিরে একটু বসলাম। সুকান্তর মা রান্নাঘরে কি সব কাজ করছিলেন, আর সুকান্ত কি দরকারে বেরিয়ে যেতেই আমি ডাকলাম সুকান্তর বোন রিনিকে। এসো এসো, বসো। তোমার নাম তবে রিনি? হ্যাঁ। বেশ। আচ্ছা রিনি, তোমার বৌদির কি হয়েছে? শুনলাম তার শরীর খারাপ। বৌদি? হ্যাঁ, শরীরটা খারাপ তো, তবে সে আজকের কথা নাকি, 3-4 মাস হয়ে গেছে। বৌদি তো অন্তঃসত্ত্বা। একদিনকে দাদাই তো রেখে এসেছিল বাপের বাড়ি, আর তারপর আমাকেও পাঠিয়ে দিয়েছিল মামা বাড়িতে। সেখানে আমি প্রায় মাস 2 ঘুরে এসেছিলাম। ফিরে শুনি বৌদি ফেরেইনি এখনো। তা সে আজকের কথা নাকি, তাও প্রায় 1 মাস হবে। আমি এবার মনে মনে হিসেব করলাম, শরীর খারাপ বলে কাউকে কি 3-4 মাস রেখে আসা যায়? আর যখন সে তার স্ত্রীকে রেখে এসেছিল তখন তার কত মাস চলছিল? আচ্ছা, বৌদি যে অন্তঃসত্ত্বা তা তোমরা কবে জানলে? ওই তো ফাল্গুন মাসে। তা সে ফাল্গুন মাস গিয়ে এখন তো বৈশাখ মাস। আমার আর বুঝতে বাকি রইল না যে তার স্ত্রী ইতিমধ্যেই সেই সন্তানের জন্ম দিয়েছে। তা রিনি, তোমার ভাইপো হয়েছে না ভাইঝি? ভাইপো ভাইজি? কই কিছু হয়নি তো। হলে তো দাদা খবর দেবে। হ্যাঁ, তাও তো এতদিন হয়ে গেল, বৌদি তো কিছুই জানালো না। দাঁড়াও, আমি মাকে জিজ্ঞাসা করে আসছি। না না, মাকে এক্ষুনি এসব কিছু বলতে হবে না, ঠিক আছে? রাত 9টা নাগাদ সুকান্ত বাড়ি ফিরল। সুকান্তর মা তখন রাতের হবিষ্যি তৈরিতে মগ্ন। আমি দেরি না করে ঘর থেকে বেরিয়ে উঠোনে আবার পা রাখলাম।
শুধু উঠোন নয়, পুরো বাড়িটাই যেন পেতনির করাল গ্রাসে পড়েছে। উঠোনে বেশ অনেক রকম ফুল গাছ লাগানো। সেই ফুল গাছ থেকে মিষ্টি সুবাস আসছে, কিন্তু আমার মনে হলো এ যেন সুবাস নয়, কেমন মরা পচার বোটকা গন্ধ। এই বাড়ির বাতাসের সাথে মিশে আছে নির্মম মৃত্যুর গন্ধ। কিন্তু কিন্তু কার মৃত্যু? এই পেতনি বা কি চায়? হাজার একটা প্রশ্ন ভাবতে ভাবতে ঘুরপাক খাচ্ছিলাম। ঠিক এমন সময় ভিতর বাড়ির রান্নাঘর থেকে চিৎকার ভেসে এলো, ও মাগো, ও মাগো, ওরে বাবা রে, বাঁচাও, বাঁচাও! আমি ছুটতে ছুটতে গিয়ে দেখি তিনি রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে রয়েছেন। ভয়ে তার মুখ নীল, পাংশুটে বর্ণ ধারণ করেছে। ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছে সুকান্ত এবং রিনি। মা, ও মা, কি হয়েছে বলো? সুকান্তর কথায় তার মা জানালার দিকে একবার অঙ্গুলি নির্দেশ করলেন, কিন্তু সেদিকে কাউকেই দেখা গেল না। কই, ওখানে কেউ নেই তো? কাকে দেখছো বলো তো? সুকান্ত, সুকান্ত, তোর বউ, তোর বউ। কথাটা ভালোভাবে কানে গেল না আমার। প্রশ্ন করলাম, কাকে দেখছেন মাসিমা? পেতনি, পেতনি! ওপর থেকে একটা পেতনি ঝুলে পড়লো আমার সামনে। চোখ দুটো বিস্ফারিত, চুলগুলো উঠছে, এই করে হাসতে লাগলো। উফ, কি বিভৎস তার হাসি! আমার মাথার মধ্যে কেমন করছে। উফ! এই বলতে বলতে ধপ করে বসে পড়লেন তিনি। সুকান্ত তার মাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিল। রাত তখন 10টা হবে। রিনি আমায় ডাকতে এলো। চলুন ঠাকুরমশাই, কিছু মুখে দেবেন। আপনার জন্য দই চিড়ে, খই মুরকি, বাতাসা, পাকা আম আর কলা রেখেছি। আসুন, খাবেন, আসুন। মায়ের শরীর ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে ননি, আপনি আসুন। খাবার খেয়ে উঠলে একটি ঘরে আমার জন্য বিছানা তৈরি ছিল, সেখানে শুতে গেলাম। তবে ঘুমোলাম না। ভাবলাম সবাই ঘুমিয়ে পড়লে পুরো বাড়িটা একবার ভালো করে পর্যবেক্ষণ করব। সেই মতো অপেক্ষা করতে লাগলাম। সবাই শুয়ে পড়ার ঠিক কিছুক্ষণ পর আমি উঠে বসলাম। ঘর থেকে বেরিয়ে পাশের একটা ফাঁকা ঘরে প্রবেশ করলাম। ঘরে ঢুকতেই স্পষ্ট হলো যে এই ঘরে থাকতো কোনো নারী, কিন্তু কে তা বুঝতে পারলাম না। টেবিলের নিচে একটা কাঠের বাক্স চোখে পড়ল। কি মনে হতে সেটা খুলতেই আমি চমকে গেলাম, কারণ তাতে ছিল বাচ্চাদের খেলনা এবং ছোট্ট বাচ্চার কিছু জামা কাপড়। বাক্সটাকে আবার একই জায়গায় রেখে দিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলাম। আর কিছুক্ষণ বাদেই আলনার নিচে পেলাম আরও একটা ট্রাঙ্ক। সেটা খুলতেই দেখলাম তাতে রয়েছে শাড়ি, সিঁদুর, কিছু হাতের চুড়ি, পায়ের রূপোর নুপুর ইত্যাদি। এটা যে সুকান্তর স্ত্রী ছাড়া আর কারোর হতে পারে না তা স্পষ্ট, কিন্তু এখানে বাচ্চার জামা কাপড় কি করছে? শিশু জন্মানোর আগে অনেকে জামা কাপড় বানিয়ে রাখে, কিনে রাখে, কিন্তু সেগুলো তো নতুন হবে। বাক্সে কোনো নতুন জামা আমি দেখিনি, বরং ব্যবহৃত জামা, সাথে একটা খেলনার ভাঙা অংশও চোখে পড়েছে আমার। সব কিছু পর্যবেক্ষণ করে ঘরে ফিরে এলাম। আমার মনে সন্দেহের তীর তখন তীব্রভাবে দানা বেঁধেছে। দরজা খোলার আওয়াজ পেয়ে সজাগ হলাম। জানালা দিয়ে দেখলাম সুকান্ত উঠোনের কলতলার দিকে এগিয়ে যাচ্ছে।
সেদিক থেকে মুখ ফিরিয়ে বসেছি সবেমাত্র, আর ঠিক তখনই সুকান্তের চিৎকার শুনতে পেলাম। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! আমি পড়ি কি মরি করে ছুটে গিয়ে দেখি সুকান্ত মাটিতে পড়ে কাতরাচ্ছে, তার জামা জায়গায় জায়গায় ছিন্ন ভিন্ন করা, সেই ছেঁড়া জায়গায় যেন কেউ নখ দিয়ে আঁচড় দিয়েছে। সেই ক্ষতস্থান থেকে অনবরত রক্তপাত হচ্ছে। অনেকটা কেটে গেছে তো। রিনি, শীঘ্রই গিয়ে একটু হলুদ বেটে আনো, না হলে রক্ত বন্ধ হবে না। এক্ষুনি নিয়ে আসছি। রক্ত বন্ধ হতে বেশ কিছুক্ষণ সময় নিল। একটু স্বস্তি পেয়ে বসতেই তাকে প্রশ্ন করলাম, তার এমন অবস্থা হলো কিভাবে? বাঁচতে দেবে না, ও আমাদের সবাইকে মেরে ফেলবে, সবাইকে। আমি কুয়োর তলায় গিয়ে জল তুলছিলাম, আর ঠিক তখনই মনে হলো বালতিটা যেন উঠতে চাইছে না। কেউ যেন বালতি শুদ্ধ আমায় কুয়োর ভেতরে টেনে নেবে। আমিও ততোধিক জোরে বালতি টানতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। আমার দেহের অর্ধেক কুয়োর ভেতরে তখন ঢুকে গেছে। বাধ্য হয়ে বালতিটা ছেড়ে দিতেই সে কুয়োর মধ্যে পড়ে গেল। আর আমি সোজা হয়ে দাঁড়ালাম। ভয়ে ভয়ে কুয়োর দিক থেকে মুখ ঘুরিয়ে যেই মাত্র হাঁটতে যাব, অমনি পেছন থেকে দুটো ধারালো নখরযুক্ত হাত আমায় টেনে ধরলো, আর সেই নখ দিয়ে ছিঁড়ে দিল আমার জামা। পিঠ কেটে রক্ত বইতে শুরু করলো আমার। আর ঠিক তখনই পিছন থেকে সেই পেতনি চিৎকার করে উঠল, ছেড়ে দেব তোকে আমি? কখনো না। তুই আর তোর মা দুজনেই মরবি, ঠিক যেভাবে তোর বাবাকে মেরেছি ওইভাবে নির্মম মৃত্যু হবে তোদের। আমায় বাঁচান ঠাকুর মশাই, আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। কিভাবে মৃত্যু হয়েছিল তোমার বাবার? কথাটা বলতেই তার মুখ বিবর্ণ হয়ে পড়ল, চোখ দুটো যেন ভয়ে জ্বলে উঠল একবার, মুখ রক্ত শূন্য হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবুও যথাসম্ভব ঢোক গিলে সে বলল, বাবাকে দেখতে পাচ্ছিলাম না যে। বাবার দেহটা পড়েছিল ওই ঘরে মাটিতে, সারা গায়ে মনে হচ্ছিল কেউ কুপিয়েছে, রক্তে ভেসে গেছিল ঘর। মুখ চোখ কোনোটাই নিজের জায়গায় ছিল না, বিভৎস রূপ ছিল। এমন দৃশ্য যা দেখলে কোনো মানুষের আত্মা অবধি কেঁপে যেতে পারে। বাবার দুটো হাত দেহ থেকে আলাদা ছিল, সারা দেহে অজস্র ক্ষত। বলতে বলতে সুকান্ত আবার কান্নায় ভেঙে পড়ল। যথাসম্ভব সামলে গাত্রবন্ধন করে দিয়ে তাকে শুতে পাঠালাম। গাত্রবন্ধনের মন্ত্রপাঠ করতে করতে মনে হলো একজোড়া জ্বলন্ত দৃষ্টি যেন কেউ আমার দিকে নিক্ষেপ করছে। সুকান্তরা শুয়ে পড়তেই আমিও আমার ঘরে ফিরে এলাম, আর সাথে সাথেই কেউ যেন বলে উঠল, আমার হাত থেকে বাঁচাতে পারবি না তুই ওকে, কিছুতেই পারবি না। কে তুমি? কেন মারতে চাও? আমি কে তা জিজ্ঞেস কর সুকান্তকে। শুধু জেনে রাখ, যাই কর না কেন ওদেরকে বাঁচাতে তুই পারবি না। আর যদি বাধা দিতে আসিস আমার কাছে, তবে তুইও বেঘরে প্রাণ হারাবি। এই বলে সেই পেতনি সেখান থেকে চলে গেল। সে রাতে আর ঘুম এলো না আমার দুই চোখে। জানালা দিয়ে আকাশের এক ফালি চাঁদ দেখতে লাগলাম।
হঠাৎ দেখলাম একগুচ্ছ মেঘ চাঁদটাকে একদম আড়াল করে দিচ্ছে। অন্ধকারে ছেয়ে যাচ্ছে পুরো আকাশটা। গাঢ় মেঘের অন্তরালে চাপা পড়ে গেল এক ফালি চাঁদ। হঠাৎই বাইরে কুকুরের ডাকে সম্বিত ফিরল আমার। যেন কোনো বিদেহী আত্মা দেখেছে ওরা, তাই এভাবে ডাকাডাকি করছে। বিছানায় আর শুয়ে থাকতে পারলাম না, উঠে আবার বাইরে বেরিয়ে এলাম। কুকুরগুলো এক টানা তখনও ডেকে চলেছে। বাড়ির পিছন দিকটা এগোতেই দেখলাম সেদিকে রয়েছে বিরাট এক জঙ্গল। এক পা করে হাঁটতে লাগলাম সেদিকে। কয়েকটা জায়গায় বেশ ঝোপ মতো রয়েছে। ঝোপগুলো পেরিয়ে একটা আলপথ মতো ছোট্ট রাস্তা, সেটা পেরোতেই জলাজমি দেখতে পেলাম। বেশ ঘন নিবিড় জঙ্গল, চাঁদের আলো তেমন প্রবেশ করছে না জায়গাটায়। এক টানা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মাঝে মাঝে দূরে কয়েকটা শিয়ালও ডেকে উঠছিল। হঠাৎই সেই জঙ্গলের মধ্যে ঝড় শুরু হলো। বড় বড় বট পাকুড় গাছগুলো মাথা দুলিয়ে দুলিয়ে নড়তে শুরু করলো। এমন মাঝরাতে ঝড় উঠবে তা আমার ধারণা ছিল না, কিন্তু আসলে তা সাধারণ ঝড় ছিল না, ছিল ওই পেতনির কারসাজি। ঝড়ের মাত্রা যেন ধীরে ধীরে বেড়ে চলেছে। অগত্যা ফেরার কথা ভাবলাম, কিন্তু এই ঝড়ে ফিরবই বা কিভাবে? গাছগুলো এমনভাবে দুলতে লাগলো যেন এক্ষুনি সেটা ভেঙে পড়বে। ঠিক এমন সময় ওই ঝোপের দিক থেকে একটা মিহি হাসির আওয়াজ ভেসে আসতে লাগলো। একটা বাচ্চা যেন খিলখিল করে হাসছে, খুব আনন্দ পেয়েছে যেন সে। কাতুকুতু দিয়েছে যেন কেউ তাকে, আর তাতেই অতি আনন্দে সে হেসে উঠেছে। হঠাৎই হাসির স্বরটা বদলাতে শুরু করলো। এখন আর বাচ্চা নয়, হাসছে কোনো এক নারী। আকাশ বাতাস কেঁপে উঠছে তার হাসির দমকে। কানে তালা ধরে যাওয়ার উপক্রম হলো। মনে মনে আবারও মন্ত্র জপ করতে করতে বাড়ির দিকে এগোতে লাগলাম, কিন্তু জঙ্গল যেন শেষ হতে চায় না। হেঁটেই চলেছি, কিন্তু তাও কিছুতেই বাড়ি পৌঁছতে পারছি না। এতটাও গভীরে তো আমি যাইনি। বুঝলাম এটাও একটা চাল তার। নিজেকে সংযত করে আবারও মধু সুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম। আর ঠিক তখনই আমার চোখের সামনে গাছপালা সব বদলাতে শুরু করলো। যদিও সেই জঙ্গল জঙ্গলই থাকলো, কিন্তু সেটা যে এখানকার জঙ্গল নয় তা বেশ বুঝলাম। ঠিক এমন সময় সারা জঙ্গলে হালকা হালকা আলোয় ভরে উঠল, যেন এখন রাত নয় বরং বিকেল। হঠাৎই আমার কানে এলো কান্নার আওয়াজ। কোনো এক নারী কাঁদছে। সে কান্নায় ভরে রয়েছে তার ব্যথা, তার যন্ত্রণা। ঝোপঝাড় বেরোতেই দেখলাম সেখানে বসে রয়েছে একজন নারী। তার শাড়ি রক্তে ভেসে গেছে, শরীর দুর্বল, যেন কোনো রকমে সে শ্বাস নিচ্ছে। গাছের গুড়িতে বসে বসে সে এক টানা কেঁদেই চলেছে। ঠিক এমন সময় সে উঠে দাঁড়ালো। শাড়ি থেকে শুরু করে গাছের গুঁড়ি, মাটি সর্বত্র রক্তে ভেসে গেছে। হঠাৎই সে ধুপ করে পড়ে গেল মাটিতে। দেখে বুঝতে পারলাম অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সে প্রাণ হারিয়েছে। কিন্তু আমি চাইলেও তার কাছে যেতে পারলাম না। আমার পা দুটো তখন কেউ যেন আটকে দিয়েছে মাটির সঙ্গে। মেয়ে
মেয়েটির মৃত্যুর সাথে সাথে গাছপালা, জঙ্গল আবার আগের মতো হয়ে গেল এবং আমিও পায়ে সার ফিরে পেলাম। বুঝতে পারলাম না কেনই বা সে আমায় এক নারীর মৃত্যু দেখাচ্ছে। কে এই নারী? হাঁটতে হাঁটতে দেখলাম অদূরে সুকান্তের কলতলায় চলে এসেছি। ঘরে ফিরে বিছানায় শুয়ে পড়লাম। ভোর হতেই সুকান্তকে গিয়ে জিজ্ঞাসা করলাম, সত্যি করে বলো সুকান্ত, তোমার স্ত্রী কোথায়? আমার কথা শুনে সুকান্ত ঘাবড়ে গেল। আমতামতা করে বলল, কেন? বাপের বাড়ি? তুমি মিথ্যে বলছো সুকান্ত, সে বাপের বাড়িতে নেই। সত্যি করে বলো সে কোথায়, আর তোমার কোনো সন্তান আছে? এসব আপনি কোত্থেকে জানলেন? আর কি জন্যই বা মিথ্যে বলছেন? আমি মিথ্যে বলছি না, বরং মিথ্যে বলছো তুমি। সত্য করে বলো তোমার কোনো সন্তান আছে? ঠিক এই সময় ঘর থেকে বেরিয়ে এলো রিনি, আর তারপর বলে বসলো, সে তো মারা গেছে। সুকান্ত চমকে পিছন ফিরে তাকালো। তুই ঘরে যারিনি, বড়দের মধ্যে কথা বলতে নেই। এটা তোকে আর কতদিন শেখাতে হবে? ও তো সত্যি কথা বলেছে, ওর তো কোনো অপরাধ নেই। আর তাছাড়া একের পর এক মিথ্যে দিয়ে তুমি প্রাসাদ বানিয়ে ফেলেছ। সমস্ত কথা তুমি আমার থেকে গোপন করেছ। যে পেতনিকে তুমি আর তোমার মা রাত দিন দেখতে পাচ্ছ, সে কে আমি জানি না ভেবেছ? ঠিক এরই মধ্যে রিনি ঘরে যাওয়ার পরেই আর্তনাদ করে উঠল। সেই বুক ফাটা কান্না দেখে আমি আর সুকান্ত ছুটে গেলাম। গিয়ে দেখি সুকান্তর মা তার ঘরের মেঝেতে পড়ে রয়েছেন, আর সেই দৃশ্য দেখে আমার অন্তরাত্মা একেবারে কেঁপে উঠল। ঘরের ঠিক মধ্যিখানে সুকান্তর মায়ের দেহটা ক্ষত বিক্ষতভাবে পড়ে রয়েছে। তার দেহ থেকে অনবরত রক্তক্ষরণ হয়ে চলেছে। মুখের ভেতর থেকে কেউ যেন জিভটাকে টেনে বের করে এনেছে। চোখ দুটো বিস্ফারিত, যেন মৃত্যুর আগে তিনি পেয়েছিলেন তীব্র ভয়। মা, ও মা, হে ভগবান, কি হাল করলো গো! ওই পেতনি আমার মা বাবা দুজনকেই মেরে ফেললো গো! হায় হায় হায়! ও মা, মা ওঠো না মা! ও মা, কথা বলো মা। দাদা রে, এবার তো বৌদিকে ডাক দাদা। এই দাদা, মা। সুকান্তর মায়ের দেহ সৎকার শেষ করতে করতে দুপুর গড়ালো। আমি বুঝলাম যেভাবেই হোক এবার ওই পেতনিকে আটকাতেই হবে। তাই আমি ইতিমধ্যে বেরিয়ে পড়লাম গ্রামের হাটের দিকে। সেখান থেকে বিভিন্ন সামগ্রী কিনে নিয়ে আসলাম। বাড়ি ফিরতেই অশুভ শক্তির প্রভাব অনুভব করলাম। বুঝলাম এই অশুভ শক্তিকে তাড়াতে যজ্ঞ না করলে হবে না। সেই মতো সুকান্তদের ছাদে যজ্ঞের আয়োজন শুরু করলাম। আগুনে ঘৃতাহুতি দিয়ে যজ্ঞ শুরু হলো। একটা গণ্ডির মধ্যে আমি বসলাম, আর দুটো গণ্ডিতে বসলো সুকান্ত আর রিনি। কমলকান্তবাবুও থাকতে চেয়েছিলেন, কিন্তু আমি তাকে বারণ করলাম। ওই পেতনি কিন্তু নানানভাবে যজ্ঞে ব্যাঘাত ঘটাবে, তাই তোমরা কেউ গণ্ডি থেকে ভুলেও বেরিও না, তবে কিন্তু বেঘোরে মারা পড়বে। হঠাৎই কেমন একটা গন্ধ আসতে শুরু করলো। অপশক্তি আমার চারপাশে তখন ঘুরঘুর করছে। হঠাৎই যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল, আর সাথে সাথে কেমন ভেজা ভেজা গন্ধ। অনেকটা ওই ধরো চামচিকের নাদি ভর্তি ঘরে থাকলে যেমন গন্ধ হবে তেমন। সে গন্ধ একদম ভালো নয় হে।
অপশক্তিকে তাড়ানোর জন্য মন্ত্রপাঠ শুরু করলাম। ওম বেতাল আসছ, পিশাচ আসছ, রাক্ষস আসছ, সরীসৃপা অপসর্পন্তু তে সর্বে। নারীকের আগুন আবার ঠিকঠাক ভাবে জ্বলতে লাগলো। সেই ভেজা ভেজা গন্ধ এবার দূর হলো। হঠাৎই বাইরে কলতলার দিক থেকে কতগুলো কুকুর ডেকে উঠল, সাথে পিছনের জঙ্গল থেকে শিয়ালের ডাক ভেসে আসতে লাগলো। মনোদর্পণে বসলাম। কি চায় এই পেতনি? তার স্বরূপ জানা দরকার একবার। আগেও বলেছি তোমাদের যে আমি চন্দ্রদর্শন জানতাম, আর তার ফলেই পূর্ণচন্দ্র এবং 2 পরীদের আনতে পারতাম। মন্ত্র উচ্চারণ করলাম সৎ চিত্তে, আর সাথে সাথে পরী চাঁদ সব একে একে অদৃশ্য হলো আমার চোখের সামনে থেকে। আর সেই জায়গায় ভেসে উঠল এক হিংস্র মুখ। আর সেই মুখ আর কারণ নয়, বরং জঙ্গলের মধ্যে যে নারীকে আমি অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু মুখে পতিত হতে দেখেছিলাম, ইহা সেই নারী। তার চোখ গর্তে ঢুকে গেছে, মুখের পাশ বেয়ে গড়িয়ে পড়ছে কষ। ক্রোধ আর হিংসার মিশ্রণ তার চোখে। শুধুই প্রতিহিংসা পরিলক্ষিত হলো। বুঝলাম এই পেতনি আমায় আমার কার্যসিদ্ধি করতে দেবে না। তবুও হাল ছাড়লে চলবে না। আমি আবার যজ্ঞ শুরু করলাম। প্রথমে 108টা বেলপাতা সেখানে দান করলাম। তারপর 1 শিশি ঘি ঢেলে দিলাম তাতে। আগুনের মাত্রা বাড়তে থাকলো। হঠাৎ চারদিকে ঘোর অন্ধকার নেমে এলো। যজ্ঞের আগুন, মোমবাতির আলো, মশালের আলো দিয়েও যেন অন্ধকার দূরীভূত হচ্ছে না। ঝিঁঝি পোকার ডাক কানে আসছে না। চারিদিক নিস্তব্ধ। মন্ত্র জপ ছাড়া আর কোনো আওয়াজ হচ্ছিল না সেখানে। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমাহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। কি মুশকিলে পড়েছিলাম সেবার আমি জানি। যতক্ষণ মন্ত্রপাঠ করলাম ততক্ষণ পরিবেশ আমার হাতের মুঠোয় ছিল, কিন্তু যেই মাত্র মন্ত্রপাঠ থামালাম অমনি আবার সেই অপশক্তি ঘিরে ধরলো আমায়। অনুভব করতে পারলাম তার জ্বলন্ত ভাঁটার মতো দৃষ্টি আমার দিকেই রয়েছে। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো, আর বিপদ যেন আরো শক্তিশালী হতে শুরু করলো। হঠাৎ দেখা গেল আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে। নিশুতি রাত একই, তার মধ্যে এরকম অন্ধকারে পরিবেশও সাথ দিচ্ছে না। হঠাৎ দেখলাম আশেপাশে প্রচণ্ড ঝড়ের দাপট। গাছগুলো দুলছে হাওয়ায়, কিন্তু মনে হচ্ছে যেন তারা দুলছে না, জোর করে কেউ তাদের দোলাচ্ছে। এত সমস্যার মধ্যে দিয়ে পুজো এগোনো সম্ভব হচ্ছিল না। তবুও আবার মন্ত্রপাঠ শুরু করলাম। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমাহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। জগৎহিতায় যজ্ঞের আগুন জ্বলছে লাল হয়ে। সেই আগুনে যেন ঝলসে যাচ্ছে সবকিছু। মন্ত্র বলে কিছুক্ষণের মধ্যে ঝড়ের দাপট একটু কমল। আমি এবার মন্ত্রের মাধ্যমে সেই পেতনিকে টেনে বাঁধলাম। এবার সে আমার চোখের সামনে ধরা দিল। একটি লাল শাড়ি পরিহিতা সে, কানগুলো বড় বড়, মাথায় সিঁদুরের ছাপ খুব হালকা, আর গলার হাড় বেরিয়ে আছে। চোখ দুটো জল জল করছে।
মুখের পাশ থেকে সদন্ত বেরিয়ে রয়েছে। হিস হিসে গলায় সে বলল, কেন বাঁধলি আমায়? কেন? ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে। না, ছাড়বো না। সুকান্তর বাবা এবং মা দুজনকেই মেরে ফেলেছিস তুই। এখন ওর আর ওর বোনের প্রাণ নিতেও উদ্যত হয়েছিস। কেন করছিস এমন তুই? আজ তো তোকে আমি ছাড়বই না। তোর সব জারি জুড়ি আজ শেষ। তুই কিচ্ছু জানিস না, তাই আমায় ভেবেছিস। সুকান্তর মৃত্যুই দরকার, কিন্তু ওর বোনকে আমি মারব না। যেভাবে আমি ওর বাবাকে মেরে প্রতিশোধ নিয়েছি, সেভাবেই ওকে মেরে আমি আমার প্রতিশোধ শেষ করব। ওর জন্য আমার কন্যা সন্তানরা মরেছে, আমায় মরতে হয়েছে। কেন ছাড়বো আমি ওকে? কন্যা সন্তানরা মরেছে, তোমায় মরতে হয়েছে? এগুলোর অর্থ কি? জানতে চাস সব? তবে আগে আমার হাতের বন্ধন মুক্ত কর। হাতের বাঁধন উন্মুক্ত করতে সে তার শক্তি দিয়ে যা দৃশ্য দেখালো, তাতে আমি চমকে উঠলাম। মনে পড়ে কাহিনীর শুরুতে আমি তোমাদের এক ইতিহাস বলেছিলাম। সেই ইতিহাসই সে আমার চোখের সামনে দেখালো। আর তা দেখে আমি বুঝতে পারলাম যে সুকান্ত কি বিরাট মাপের এক খুনি। সে পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্যই এত সব করেছে, আর এসবে তার বাবা মা দুজনেই সঙ্গ দিয়েছে তার। কিন্তু আমি পেতনিটাকে বললাম, বুঝতে পেরেছি, আমি সব কিছু বুঝতে পেরেছি, কিন্তু তুমি ওকে মেরো না। ওর পাপের প্রায়শ্চিত্ত করেছে। ইতিমধ্যেই ওর বাবা মাকে হারিয়েছে, ও অসহায়। ওকে তুমি মেরো না। তবে আমি বলছি, এমন পাপ আরও কোনোদিন করবে না। সুকান্ত কেঁদে পড়ল আমার পায়ের সামনে। ক্ষমা চাইতে লাগলো সে বারংবার, এবং কথা দিল যে সে আর এমন কাজ কখনো করবে না। কিন্তু কি জানো তো কিশোরী, ও যে মহাপাপ করেছিল তার সত্যি কোনো ক্ষমা হয় না। আমি জানতাম পেতনি তার প্রতিশোধ নেবেই। সে আজ না হোক কাল সুকান্তকে ঠিক মেরে ফেলবে। সেদিনের মতো যজ্ঞ শেষ করে আমি রিনিকে বলে এসেছিলাম এসব কথা, এবং সে একবারও আমার কাছে তার দাদার প্রাণ ভিক্ষে চায়নি। সে বলেছিল দাদার মৃত্যুই একমাত্র শাস্তি, আর কিছু হতে পারে না। রিনিকে ওর জেঠুরা ওদের কাছে রেখেই বড় করেছিল। ওই দিনের পরদিন সকালেই আমি ফিরে আসি। পরে প্রায় 7 বছর পর আমার রিনির সঙ্গে একবার দেখা হয়েছিল। সে বলেছিল, প্রণাম নেবেন ঠাকুরমশাই। দাদা তো ওর 1 মাস পরেই মারা যায়। ছাদ থেকে পড়ে মারা গেছে সে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে অসাবধানে পড়ে গেছে, কিন্তু আমি জানি বৌদি তার প্রতিশোধ নিয়ে গেছে। ওই দিনের পর আর বাড়িতে কোনো অশরীরী আত্মা বা ভুতুরে কাণ্ড হয়নি। আমার তো বিয়ে হয়েছে, আর একটা মেয়েও আছে। ওই বাড়িতে এখন আমি, আমার স্বামী আর আমার মেয়ে থাকি। আপনাকে যে কী বলে ধন্যবাদ দেব জানি না। ওরা পাপের শাস্তি পেয়েছে বলেই আমাদের গ্রাম বালুচুরিপুর থেকে আজ কন্যা সন্তান হওয়ার ভয় চলে গেছে। এখন কন্যা সন্তান হলে তো তাকে ভাগ্যবান বলে মনে করা হয়। এখন প্রত্যেক প্রসূতি নারী নিশ্চিন্তে থাকে। তার ছেলে মেয়ে যাই হোক না কেন, তাকে আর অত্যাচার সইতে হবে না। একদিন আসবেন ঠাকুরমশাই, আপনার জন্য অপেক্ষা করব। এতটা বলে তার কাহিনী শেষ করলেন তারানাথ। একটু ম্লান হেসে বললেন, শিশু হচ্ছে ঈশ্বরের রূপ।
তা সে ছেলে হোক কি মেয়ে। ছেলে যদি এক বংশের প্রদীপ হয়, তবে যেন মেয়ে মানে দুই বংশের প্রদীপ। মেয়েরা যে সাক্ষাৎ লক্ষ্মী সরস্বতী হয়, তাদেরকে কখনো অত্যাচার অপমান করতে নেই, তাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। পৃথিবীতে ভালোবাসাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। এই শক্তির ওপরে কোনো সাধু, তান্ত্রিক, কাপালিকের কোনো শক্তি কাজ করে না। ভালোবাসা দিয়েই অসম্ভবকে সম্ভব করা যায়। নারীরা আমাদের থেকে শুধুই ভালোবাসা চায়, আর কিছু না। সে তোমার মেয়ে হোক, মা হোক, বোন হোক কিংবা স্ত্রী। নিখাদ ভালোবাসা দিয়ে দেখো, তারা তোমায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখ এনে দেবে। এত অবধি বলে থামলেন ঠাকুরমশাই। রাত হয়েছে অনেক, এবার ফেরার পথে পা বাড়াতে হবে। কিশোরীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির দিকে ফিরতে ফিরতে বারবার ঠাকুরমশাইয়ের কথাগুলো কানে বাজতে লাগলো। পৃথিবীতে ভালোবাসাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি।